আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার দিবাগত রাত্রি। এই রাতকে জুমার রাত বলা হয়ে থাকে। এই রাতে এমন একটি সময় আছে যে সময়ে একটি ছোট্ট আমল যদি করতে পারেন, জীবনে কখনো কঠিন ভয়াবহ মারাত্মক রোগ আপনার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন বিভিন্ন রোগে আক্রান্ত, কঠিন থেকে কঠিন ভয়াবহ মারাত্মক রোগ আপনার হয়েছে। মাথা ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি সবসময় লেগেই থাকে। আবার অনেকে আছেন ক্যান্সার রোগে আক্রান্ত, প্যারালাইসিস হয়ে আছেন, অনেকে কুষ্ঠ রোগে আক্রান্ত। অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি, নিরাময় হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র এই রাতে, এই গুরুত্বপূর্ণ দামি ও সম্মানিত রাতে ছোট্ট আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত রোগ ব্যাধিকে দূর করে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অত্যন্ত সহজ একটি আমল। এই আমলটি যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি কি এই আমলটি করতে পারবো? সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, আপনি তবুও এই আমলটি করতে পারবেন। আবার অনেকেই আছেন নামাজই পড়েন না, তারাও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, সকলকে অনুরোধ করে বলবো, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন। এটা যদি আমরা আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমরা জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা জান্নাত পাবো না, আল্লাহ তাআলার রহমত পাবো না। এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করিব 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে নেওয়ার জন্য। এটা আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন? এই আমলটি করিবেন বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, অর্থাৎ জুমার দিন আসার পূর্বে যে রাত্র থাকে, ওই রাত্রে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ওই রাতে যখন ফজরের আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করিবেন আরেকটু আগে ঘুম থেকে ওঠার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, ঘুম থেকে ওঠার পরে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সকলেই চেষ্টা করিবেন ওযুর পূর্বে অবশ্যই একটি নিয়ত করিবেন। এইভাবে মনে মনে সংকল্পনা করিবেন যে আমি এখন ওযু করছি। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযুর সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করবেন, অনর্থক কথাবার্তা না বলে ওযু সম্পূর্ণ করবেন এবং মাঝে মাঝে কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। অতঃপর ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একবার ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই এই ছোট্ট আমলটি ধরে রাখবেন। বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, যথেষ্ট চেষ্টা করিবেন এই আমলটি করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। এই নামাজের ভিতরে একটি ছোট্ট বিশেষ দোয়া পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে
অত্যন্ত দামি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, দুনিয়াতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি ও সম্মানিত। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্বের সাথে পড়েছেন। অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের সামনে অল্প সময় থাকে, যেই সময়ের ভিতরে ওযু ইস্তেনজা শেষ করে আমরা 2 রাকাত নামাজ পড়তে পারবো। যদি 2 রাকাত সুন্নত পড়ি তাহলে ফরজ পড়তে পারবো না, আবার যদি আমরা ফরজ পড়ি তাহলে 2 রাকাত সুন্নত পড়তে পারবো না। এমন সময় কি করব? সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি সুন্নত ছেড়ে দিয়ে ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। অতঃপর সূর্য ওঠার পরে আপনি চাইলে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই দিন এ আমল করিবেন ওই দিন অবশ্যই আপনাকে আগে আগে ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। এবং এই নামাজের ভিতরে কোন কোন সূরা পড়বেন, কোন কোন দোয়া পড়িবেন আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য একটি পবিত্র স্থানে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়তটি শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল কাফিরুন পড়ার চেষ্টা করিবেন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নামে আমরা যে সূরার সাথে পরিচিত রয়েছি এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি এই সূরা না পারেন অন্য একটি সূরা পাঠ করিবেন তবুও কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য এই ছোট্ট সূরাটি আমি একবার পাঠ করছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ দোয়া আছে। এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ, চেষ্টা করিবেন একবার পাঠ করে নেওয়ার জন্য। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট দোয়াটি একবার পাঠ করছি, আল্লাহুম্মা
মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন, ইনশাআল্লাহ তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি ছোট্ট সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যেই সূরার সঙ্গে পরিচিত রয়েছি, এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরাতুল ইখলাস অধিকাংশ সময় পাঠ করিতেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন এই সূরাটি পাঠ করে নেওয়ার জন্য। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরা না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, অল্প একটু সময় বসে অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ।
এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করলে কি হবে? সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করিবেন, আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন, রহমত নাজিল করিবেন, আপনাকে ভালোবাসবেন। অতঃপর এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। আপনার রিজিক এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয় স্থান থেকে রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন। সেই দরুদের নাম হলো দরুদে শিফা। দরুদটি আমি পাঠ করছি, আপনারা বাংলায় লিখে রাখুন অথবা মুখস্থ করে রাখুন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। দরুদটি আমি স্ক্রিনে বাংলায় লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখেও মুখস্থ করে নিতে পারবেন। আমি দরুদটি আরও একবার পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। ছোট্ট এই দরুদটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি এই দরুদটি পাঠ করিতে না পারেন তাহলে যে কোনো একটি দরুদ 7 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট্ট এই ইস্তেগফারটি সহিশুদ্ধ করে এইভাবে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট পবিত্র কোরআনের আয়াত পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। এই আয়াতটি এইভাবে 7 বার পাঠ করিবেন। বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ, দেখে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আয়াতটি 7 বার পাঠ করা শেষ করে পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা সূরাত আল ফাতিহা, যে সূরার আরও নাম রয়েছে তার মধ্যে আরেকটি অন্যতম নাম হলো সূরাতুশ শিফা। সমস্ত রোগের আরোগ্য এই সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের সমস্ত রোগের শিফা রেখেছেন। এই সূরার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের রোগকে নিরাময় করে দেন, দূর করে দেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরা গুনে গুনে হাতের আঙ্গুল দিয়ে ধরে ধরে 41 বার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর বলবেন আমিন। এইভাবে এই ছোট্ট সূরাটি 41 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরাটি 41 বার পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছোট্ট দরুদটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর একটি পাত্রের মধ্যে 3 থেকে 5 লিটার পানি নেবেন ইনশাআল্লাহ। পানি নিয়ে সেই পানির ভিতরে ফু দিবেন, 3টি ফু দিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3টি ফু দিবেন। বিসমিল্লাহ পাঠ করে 3টি ফু দিবেন সেই পানির ভিতরে। সেই পানিতে ফু দিয়ে সেই পানি পান করিবেন এবং যেই ব্যক্তি রোগে আক্রান্ত তাকে গোসল করিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, এই পানি কতদিন পর্যন্ত পান করিবেন এবং কতদিন পর্যন্ত গোসল করিবেন। আপনি যদি 5 লিটার পানি নিয়ে থাকেন তাহলে সে পানিকে 2 ভাগ করবেন। এক ভাগ গোসলের জন্য একটি পবিত্র পাত্রের মধ্যে রেখে দিবেন, আরেকটি পান করার জন্য একটি পবিত্র পাত্রের মধ্যে রেখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেই পানিটি পান করার জন্য রেখে দিবেন, এই পানিটি প্রত্যেক সময় যখনই আপনি পানি পান করিবেন তখনই এক গ্লাসের মধ্যে পানি নিয়ে সেই পানির ভিতরে এই পাত্র থেকে কিছুটা পানি মিশ্রণ করে অতঃপর সেই পানি পান করিবেন। এবং যেই পাত্রের মধ্যে গোসলের জন্য রেখে দিলেন, আপনি যখন গোসল করিবেন বালতির মধ্যে পানি ভরট করবেন, অতঃপর সেই ভরট করা বালতির ভিতরে এই পাত্র থেকে কিছুটা পানি দিবেন ইনশাআল্লাহ, দিয়ে মিশ্রণ করে সেই পানি দিয়ে গোসল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন, মারাত্মক থেকে মারাত্মক সকল প্রকার রোগ আপনার থেকে দূর করে দিবেন। আপনার শরীরে বিভিন্ন রোগ যদি বাসা বেঁধে থাকে এই আমলটি অবশ্যই করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি যে পানিটি পড়লেন, যেই পানির মধ্যে ফু দিলেন, সেই পানিটি শেষ হওয়ার পূর্বেই আবার নতুন করে সেই পাত্রের মধ্যে পানি দিয়ে পাত্রটি ভরে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আপনার রোগ নিরাময় হওয়ার আগ পর্যন্ত এই আমলটি ধারাবাহিকভাবে করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সকল ডাক্তারের ডাক্তার, সকল কবিরাজের কবিরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত শেফা দান করিবেন, সেটা হোক প্যারালাইসিসের রোগী, সেটা হোক ক্যান্সারের রোগী, সেটা হোক কুষ্ঠ রোগী, যত বড়ই রোগী হন না কেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে অনুরোধ করে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান ভাই ও বোন কঠিন মারাত্মক ভয়াবহ রোগ থেকে নিরাময় পেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, যদি আলোচনাটি আপনার একটু উপকারে এসে থাকে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কঠিন থেকে কঠিন ভয়াবহ মারাত্মক রোগ দূর করে দিন এবং যাদের রোগ এখনো হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল ভয়াবহ রোগ থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।